আঁকড়ে ধরে, সেই রকম ভাবেই তার কাছে যাওয়া। অলৌকিক নয়, অলৌকিক বলবো না। যেরকম মনে করুন একজন ক্রিকেট খেলছে, খেলতে খেলতে সে আহত হয়েছে, মাঠ ছেড়ে চলে যাচ্ছে, তখন একজন এসে তার পথ আটকালো। তুই খেলা ছেড়ে চলে যাচ্ছ কেন? নামো, মুখোমুখি হও, সাহস করে খেলে দেখো না, তোমার খেলা এখনো শেষ হয়নি। আবার সে খেলায় ফিরে আসছে। দেখা যাক, আরেকবার চেষ্টা করে দেখা যাক। এইরকম একটা মনোভাব। ঠাকুর কিভাবে আমাকে জীবনের খেলায় ফিরিয়ে দিয়েছিলেন সে গল্প বলার কোনো প্রয়োজন নেই আপনাদের কাছে। আপনারা জানেন রক্ষাকর্তা তিনি, কিভাবে তিনি রক্ষা করেন। আকাশ থেকে কোন আশীর্বাদ নেমে আসে না, কোন দৈববাণী হয় না, কোন অলৌকিক ঘটে না। আসল কথা হচ্ছে আরোগ্য আমাদের ভিতরেই থাকে, কিন্তু আরোগ্য জাগ্রত থাকে না, ঘুমিয়ে থাকে। কেন ঘুমিয়ে থাকে? আমাদের ঈশ্বরের দেওয়া যে সমস্ত সম্পদ আছে সেগুলো এত অমূল্য। একটা মানুষের দেহ ডিসেক্ট করলে, চিরে দেখলে দেখা যায় তাতে কত আয়োজন। একটা রকেট কারখানায় যত জটিলতা থাকে, যত যন্ত্রপাতি থাকে, অসংখ্য যন্ত্রপাতি আর অসংখ্য তার কানেকশন, অসম্ভব জটিলতা। মানুষের শরীর তার চেয়েও জটিল। মানুষ যন্ত্র তৈরি করতে পারে, দুঃখের বিষয় যন্ত্রের চেতনা নেই। কিন্তু মানুষ এমন একটি যন্ত্র যার চেতনা আছে। মানুষ হয় ইভলভ হয়। সেটা মাঝে মাঝে বলি ঈশ্বর যদি কেউ থেকে থাকে তাহলে সব মানুষকে তিনি সমান ভাবে তৈরি করেছেন, কাউকেও এক মুঠো কম দেননি, সম্পদে সকলকেই ভরিয়ে দিয়েছেন। দুঃখের বিষয় হলো সেই সম্পদের সম্যক ব্যবহার যিনি করতে পারেন তিনি হন আইনস্টাইন, তিনি হন কালিদাস, তিনি হন রবীন্দ্রনাথ, তিনি হন শেক্সপিয়ার। আর যে পারে না, যে সম্পদগুলোকে অবহেলা করে, জাগ্রত করতে পারে না, ঘুম থেকে উঠাতে পারে না, সে কালীঘাটে বসে ভিক্ষে করে। কাউকে কম দেননি তিনি, কিন্তু যা দিয়েছেন তার সম্যক ব্যবহার জানতে হবে। আমাদের ভেতরেই আরোগ্য আছে, রোগের আক্রমণও আছে, আরোগ্য নিহিত আছে, কিন্তু ঘুমিয়ে থাকে। তাকে জাগ্রত করে তোলা। এই জাগ্রত করে তোলার কোনো ওষুধ নেই, কোনো মেডিকেল সায়েন্সে কোনো জ্বর কমাতে পারে, টাইফয়েড সারাতে পারে, কলেরা সারাতে পারে, অনেক অসুখ সারাতে পারে, এমনকি যক্ষাও আজকাল আরোগ্য হয়, ক্যান্সারও সারে। কিন্তু আমাদের ভেতরে ঘুমিয়ে থাকা যে গুণাবলী আছে, যার জাগরণ আমরা ঘটাতে পারি না, সেগুলোকে মেডিসিন দিয়ে, মেডিকেল সায়েন্স দিয়ে জাগানো যাবে না। তার অন্য পদ্ধতি। আমাকেই জাগ্রত করতে হবে, ওঠো জাগো, আমার ভেতরকে আমাকে জাগাতে হবে, জাগ্রত করতে হবে। আর এই জন্যই বারংবার ঠাকুর বলছেন যে তোমার ভেতরে ঈশ্বর আছে, ঈশ্বরের কোথায় খুঁজছো? এক একটা বাণী পড়লে কখনো কখনো মনে হয় ঘোর নাস্তিক। অবশ্যই এই কথাও ঠিক যে নাস্তিক হওয়ার অধিকার একমাত্র ঈশ্বরেরই আছে,
কেননা ঈশ্বরের কোনো ঈশ্বর নেই, ভগবানের কোনো ভগবান নেই, যে কারণে একমাত্র নাস্তিক হচ্ছেন ঈশ্বর। আমরা কিন্তু কেউ নাস্তিক হতে পারি না, কেননা আমরা জানি না আমাদের জন্ম কিভাবে হলো, আমাদের সৃষ্টি কিভাবে হলো, জড় বস্তু থেকে কি করে চেতনায় সঞ্চার ঘটলো আমাদের অস্তিত্বের, সে সম্পর্কে আমাদের জানা নেই। আজও বিজ্ঞান জানে না চেতনা কি বস্তু, কেননা বিজ্ঞানের অধিগত যা তার কতগুলো গুণ থাকে, যেমন মাপ থাকে, দৈর্ঘ্য প্রস্থ থাকে, ভর থাকে, অস্তিত্ব থাকে, কিন্তু যার অস্তিত্ব কিছুতেই বিজ্ঞান সম্মতভাবে প্রমাণ করা যায় না তা হল মানুষের চেতনা, কনসাসনেস। প্রত্যেকে এলো এই কনসাসনেস, এই চেতনা। বিজ্ঞান খুঁজে পায় না, হামাগুড়ি দেয়, এখনো হামাগুড়ি দেয়। আর চেতনার কোনো ডেফিনিশন নেই, সংজ্ঞা নেই। এটা কি বস্তু? বলা হয় বটে যে চেতনা নানা রকম রাসায়নিক বিক্রিয়া থেকে আসে, সেটা একটা কড়া অজুহাত হলো, কিন্তু সত্যিকারের সংজ্ঞা হলো না। আমরা জানি এই চেতনা নিয়ে অনেকদিন ধরে বিজ্ঞানও কাজ করছে, আজও তার করায়ত্ত হয়নি চেতনার সংজ্ঞা। যেমন একজন বৈজ্ঞানিক বলেছিলেন যে আলো কিভাবে জ্বলে আমি তোমাকে বলতে পারবো, আমি জানি কিভাবে আলোর সৃষ্টি হয়, কিন্তু এই কথাই বলতে পারবো না যে আলো জিনিসটা কি, কোন বস্তুর তৈরি, এটা আমার জানা নেই। ঠিক সেই রকম আমাদের যে চৈতন্যময় অস্তিত্ব, সেই অস্তিত্বের ভেতরে এত রহস্যময়তা আছে, এত গভীর রহস্য নিহিত আছে, যেগুলো মানুষের আজও করায়ত্ত হয়নি। কিন্তু এটা ঠিক যে আমি যখন সম্পূর্ণ নাস্তিক একজন মানুষ, যার ঈশ্বর বিশ্বাস করে কিছু নেই, ঠাকুরেরও আমি বলছিলাম যে অন্য পুঁথির মধ্যে আছে, তুমি ঈশ্বরকে দেখতে চাও কেন? ঈশ্বরকে তোমার কি দরকার? কোনো প্রয়োজন নেই ঈশ্বরকে, তোমার তো অস্তিত্ব আছে, অমৃতি আছে, তার উপর দাঁড়াও। তুমি ঈশ্বরকে খুঁজছো কেন? বা খুঁজেই বা তোমার কি হবে? তাই তুমি কি রূপে দেখতে চাও? কৃষ্ণ, শিব, রাধিকা, দেখে তোমার কি হবে? কোনো লাভ নেই। বরং তুমি নিজের অস্তিত্বের উপর দাঁড়াও, তোমার বৃদ্ধির উপর দাঁড়াও। অর্থাৎ তার সমস্ত ধর্মটাই অস্তিত্ব কেন্দ্রিক, বৃদ্ধি কেন্দ্রিক, যা হচ্ছে বেঁচে থাকার লক্ষ্য। আর এই বৃদ্ধি আমাদের বেড়ে উঠতে যা সাহায্য করে, দেখে তো আমরা বেড়েই উঠি। যতদিন বেঁচে থাকি দেহ আস্তে আস্তে বাড়তে থাকে, তারপরে আস্তে আস্তে যৌবন চলে যায়, বার্ধক্য আসে, তারপরে মৃত্যুর উপরে ঢলে পড়ে। সে তো ঠিক আছে, সেটা সকলেরই একই বরাত, একই রকম ভাগ্য, একই রকম কপাল। কিন্তু তার মাঝখানে যে অংশটুকু, যেটুকু প্রতিভাত হচ্ছে, যেটুকু আমরা দেখতে পাচ্ছি, আমরা জন্মের আগে কি ছিল জানি না, মৃত্যুর পরে কি হবে জানি না। আলোকিত কোনটুকু? আমাদের আয়ুটুকু, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, এইটুকুই আমাদের আলোকিত অংশ, যেটুকুর ভেতরে আমরা জীবনকে দেখতে পাই। এই জীবন আমি কিভাবে ব্যবহার করবো, জীবন লইয়া কি করিব, এটাই হচ্ছে সবচেয়ে মারাত্মক প্রশ্ন। এই জীবন লইয়া কি করিতে হয় সেইটি আমাদের জানা নেই। জানা থাকে না বলেই মাঝে মাঝে কেউ একজন আসেন, তিনি আমাদের শেখান পাঠশালার পণ্ডিতের মতো, যে এটা হচ্ছে অ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এক, এবং এটা হচ্ছে এক, এক একে দুই হয়, দুই দুই চার হয়। যেরকম পাঠশালা গুরুমশাই শেখান, এমনি এই গুরুমশাইও বসে বসে তিনি জীবনের পাঠ দেন, জীবনের অঙ্ক কষান, জীবনের বর্ণমালা শেখান। ঠিক সেই রকম ভাবেই তার কাছে গিয়ে আমাকে আবার নতুন করে শিখতে হলো হাউ টু লিভ দ্য লাইফ।
কি করে জীবন যাপন করতে হয়। সবটুকু শেখা যাবে না, সে বড় কঠিন টাইম, কিন্তু একটু একটু করে এগোনো যায়, একটু একটু করে এগোনো যায়, একটু একটু করে বোঝা যায় যে আমার ভিতরে একটা জাগরণ ঘটছে, একটা কিছু ঘটছে যেটা আমার সম্পূর্ণ জানা নেই, আবার সম্পূর্ণ অজ্ঞাতও নয়। একটা আত্মার মধ্যে একটা কিছু ঘটছে যে আমাকে আস্তে আস্তে জাগ্রত করে তুলছে, আমাকে আস্তে আস্তে জীবনমুখী করে তুলছে, আমাকে বাঁচতে শেখাচ্ছে। এখন এই যে শিক্ষা, এই শেখাটা আমরা যদি বইয়ের মধ্যে রেখে দিই, এই বইয়ের মধ্যে সব আছে, যখন সময় হবে এক সময় গীতা পড়বো, বুড়ো বয়সে পড়বো, বা বুড়ো বয়সে শাস্ত্র পড়বো, বুড়ো বয়সে জানবো, এখন দরকার নেই, তা কিন্তু নয়। একেবারে জীবনের প্রথম পাঠ থেকে যদি জীবন যাপন শেখা না যায় তাহলে বড় মুশকিল। যেরকম ধরুন ঠাকুর নিরামিষ খেতে বলেছে, সারা পৃথিবীতে যে সময় ঠাকুর বলছে নিরামিষ খাওয়ার কথা, সে সময় নিরামিষ খাবার কোনো বাসনা মানুষের ছিল না। মানুষ সম্পূর্ণ আমিষাশী এবং সম্পূর্ণ আমিষমুখী। ঠাকুর কেন বলছেন যে নিরামিষ খেতে হবে? অন্য কোনো ধর্ম প্রতিষ্ঠান তো এরকম ফরমান দেন না, উনি কেন দিচ্ছেন? উনি আমাদের শেখাচ্ছেন যে বেঁচে থাকতে হলে নিরামিষ খাওয়া, এই কারণে যে নিরামিষ টক্সিন তৈরি করে, তোমার শরীরে যে ন্যাচারাল বিষ তৈরি হয় সেটাকে বলে টক্সিন। এটা তোমার শরীরে জমে থাকলে রোগ ভোগের বাসা হয়, নানা রকম রোগ হয়। সুতরাং এটা ত্যাগ করাই তোমার পক্ষে ভালো। ডাক্তাররা বলছে তা নয়, অ্যানিমেল প্রোটিন দরকার, মাছ খাওয়া দরকার, মাংস খাওয়া দরকার, ডিম খাওয়া দরকার, এসব বলছে। কিন্তু ঠাকুর তার বিরোধী একটা আসল দিলেন। যে যুগের যে লক্ষণ, যে গতি, যে যাকে বলি আমরা প্রবণতা, তার ঠিক বিপরীতে ঠাকুর দাঁড়ালেন, ঠিক বিপরীতে। পূর্ববর্তী শতাব্দীতে আবির্ভাব, ৩০০ শতাব্দীতে তার লীলা, ও সেই সময় তার জন্মের কিছু আগে রামকৃষ্ণ প্রয়াত হয়েছে, স্বামী বিবেকানন্দ প্রয়াত হয়েছে ১৯০২-তে। তখন ঠাকুরের বয়স খুব কম। এদের একটা যুগ শেষ হলো। রামকৃষ্ণ, বিবেকানন্দ তারা পৃথিবীকে একটা অন্য দিশা দেখিয়েছিলেন, কিন্তু একটা মুশকিল হলো যে তারা কেউই, স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণদেব, ভগবান রামকৃষ্ণদেব, তারা কেউই প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেনি। তারা দেখেননি। দ্বিতীয় বা প্রথম বিশ্বযুদ্ধের আগেই তারা দুজনে মহাপ্রয়াণ করে। কিন্তু কি হলো, প্রথম বিশ্বযুদ্ধের পর মানুষের সমস্ত মূল্যবোধ গুলোর অবনমন শুরু হলো। মানুষের ভিতর নাস্তিক্য এলো, মানুষের ভিতর অবিশ্বাস এলো। বাচ্চা ছেলে যুদ্ধে যাচ্ছে, মা একমাত্র ছেলে, মা তার ছেলের পকেটে বাইবেল গুঁজে দিচ্ছে যাতে সে রক্ষা পায়। সেটা রক্ষা পেল না, মারা গেল। তখন সে মায়ের বাইবেলের উপর সেই বিশ্বাসটা থাকছে না। যে পরিমাণ লোকক্ষয় হয়েছিল দুটো বিশ্বযুদ্ধে, মহাযুদ্ধে, সেই লোকক্ষয়ের পর মানুষের বিশ্বাসটা একেবারে ভেঙে গিয়েছিল। ঈশ্বর বিশ্বাস থেকে শুরু করে সমস্ত বিশ্বাস, এবং সবচেয়ে বড় কথা, মানুষের নৈতিকতা ভয়ঙ্কর ভয়ে মার খেল। নীতিগত যে সমস্ত শুদ্ধতা ছিল সেগুলো চুরমার হয়ে যেতে লাগে। এই একটা অদ্ভুত সময়ে ঠাকুরের আবির্ভাব। দুটো বিশ্বযুদ্ধই ঠাকুরের জীবৎকালে ঘটেছিল। আপনারা জানেন, ইতিহাস বলে দুটো বিশ্বযুদ্ধই ঠাকুরের জীবৎকালে ঘটেছিল। মানুষের যে মর্মান্তিক মূল্যবোধের অবক্ষয় সেটা ঠাকুর দেখেছিলেন বলেই তিনি এই যুগের যে প্রবণতা, যে অধোগতি, তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তার বিরুদ্ধে তিনি তার সমস্ত ফিলোসফিটাকে দাঁড় করার
নিরামিষ খাওয়া থেকে শুরু করে যত রকমের পুরাতন যত রকমের রক্ষণশীলতা আছে সবগুলোকে তিনি ডেকে আনেন। রক্ষণশীলতাকে আজকাল নিন্দা করা হয়, বলা হয় রিয়াকশনারি। রিয়াকশনারি মানে প্রতিক্রিয়াশীল, মানে হচ্ছে রক্ষণশীল, যারা সমস্ত পুরনো মূল্যবোধগুলোকে আঁকড়ে থাকে, যারা প্রগতির সঙ্গে চলতে পারে না। ঠাকুর ঠিক তাই, সমস্ত প্রগতি বিরোধী একটা অবস্থান তিনি দিলেন, যেটা সকলের কাছে পছন্দ হলো না, সকলে এটা মান্যতা দিলেন না। যাই হোক, এইভাবে ঠাকুর দাঁড়ালেন। আর একটা জিনিস দিলেন তিনি আমাদের, সেটা হচ্ছে নাম। নাম বীজমন্ত্র, এটা আমাদের তিনি দিলেন, দিয়ে বললেন জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি। জপ করে যাও, জপে সিদ্ধি আসবে। জপে কি করে সিদ্ধি আসবে? তিনি বারবার জপের আমাদের যে বীজ মন্ত্রটি, তার ভেতরে কোথায় কোন দোলাচল আছে, কোথায় শব্দটি পিছিয়ে যাচ্ছে, কোথায় দোল খাচ্ছে, কোথাও তার আভাস, এটার কোনো অর্থ নেই। ঠাকুর বলছে এটা ধ্রুব, এটা অর্থহীন। রাধা স্বামী মানে রাধার স্বামী নয়, এটার ভিতরে যে অন্তর্নিহিত ধূমটা আছে, সেই ধূমটাই হচ্ছে আসল। ওটা একটা তরঙ্গ, ওই তরঙ্গ তোমার ভিতরে একটা অভিনয় সৃষ্টি করছে, একটা আলোড়ন সৃষ্টি করছে, তোমার ভেতরে একটা মন্থন তৈরি হচ্ছে। মন্থনটা খুব দরকার। আমাদের ভেতরে যদি মন্থন না হয়, তাহলে যেমন দুধ থেকে বা গোল থেকে ননি ওঠে না, মাখন ওঠে না, সেই রকম ওই মন্থনটা আমাদের ভেতরে চলতে 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 ওই দণ্ড হচ্ছে ওই নাম, নামের স্পন্দন, তার যে ধূম, ওই মন্থনটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে তুলছে, তুলে তুলে তার ভিতর থেকে তুলে আনছে আমাদের যত ঘুমন্ত যে সমস্ত গুণাবলী ছিল, যেগুলো ঘুমিয়েছিল, যেগুলো নিষ্প্রাণ হয়েছিল, নিশ্চেষ্ট হয়েছিল, নিষ্ক্রিয় হয়েছিল, সেগুলি আস্তে 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 জাগরণ ঘটতে থাকে। তখন আরোগ্য আর বাইরে থেকে আসে না, ভেতর থেকে আরোগ্য জন্ম লাভ করে। আরোগ্য কি থেকে? আরোগ্য মানে আমরা রোগ থেকে আরোগ্য লাভ করি, তো এখানেও তাই। রোগ নানা রকম আছে, মানসিক আছে, শারীরিক আছে। আরোগ্যটা কোত্থেকে আসে? ভেতরেই, আমার ভেতরে রক্ষা কবচ যে দেওয়া আছে, সেই রক্ষা কবচ ক্রিয়াশীল হয়ে ওঠে। আস্তে আস্তে আমার ভেতরে ঘুমন্ত গুণাবলী জেগে উঠতে থাকে, প্রতিষেধক জেগে উঠতে থাকে। আস্তে 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 আমাদের পথ ভ্রষ্ট আমাকে আবার আস্তে আস্তে পথে ফিরিয়ে আনে। এই হচ্ছেন ঠাকুর, একজন আগাগোড়া বিজ্ঞান সম্মত মানুষ, যার সমস্ত কিছুই বিজ্ঞান সম্মত। কিন্তু এখনকার বিজ্ঞান বা আগামী যুগের বিজ্ঞান তাকে হয়তো মানবে না, নাই মানতে পারে, কোনো অসুবিধে নেই। বিজ্ঞানও আমাদের দরকার। আবার আমাদের বিজ্ঞানের যেখানে শেষ, তারপরেও তো জীবনযাপন আছে। সেই জীবনযাপন আমরা কিভাবে করবো? যেখানে বিজ্ঞান সাহায্য করতে পারে না, সেখানে কি হবে? সেইখানে ওই নাম আমাদের সহায়ক হয়ে ওঠে, সেই নাম আমাদের আঁকড়ে ধরে, সেই নাম আমাদের ভেতরে জাগরণ ঘটাতে থাকে। সেই জন্য বিপদ আপদ আসুক আর যাই আসুক না আসুক, এই জীবন লইয়া কি করিব, এই ধাঁধাটা কেটে যায়। জীবন লইয়া কি করিতে হয়, বন্ধুমে সেই জ্বলন্ত প্রশ্ন, যার জবাব ছিল না একটা সময়, এই জীবন লইয়া কি করিব। অনেকে দেখবেন পার্কে বসে তাস পাশা খেলে সময় কাটিয়ে দিচ্ছে, তো ঘুমিয়ে সময় কাটিয়ে দিচ্ছে, কেউ আড্ডা মেরে সময় কাটিয়ে দিচ্ছে। নানা রকম জীবনটা কোনো রকম যাপন করে যাওয়া, তাড়াতাড়ি জীবনটা যাপন করে যাতে সময় কাটিয়ে দেওয়া, তা তো নয়। জীবন তো এরকম নয়। সময় কাটিয়ে দেওয়া তো জীবন যাপন নয়। জীবন যাপন মানে প্রতি মুহূর্তে জীবনকে আবিষ্কার করা, জীবনের সৌন্দর্য উপভোগ করা। কখনো কি চেয়ে দেখতে ইচ্ছে করে যে প্রজাপতি কেমন সুন্দর উঠছে, একটা পিঁপড়ে কিরকম চলাচল করছে কত শৃঙ্খলাবদ্ধ ভাবে, কোন পোকামাকড় কিভাবে চলছে না চলছে, বেড়ালটা কেন ডাকলো, কুকুরটা কেন ঢেউ করলো, এইসব প্রশ্ন তো আসে না। এই যে সমস্ত আমার চারদিকে যা যা করছে, এই সবকিছুই আমার আবহ, এই সবকিছুই আমার পরিবেশ। এই পুরোটাকে বাদ দিয়ে তো আমরা নই। বারবার ঠাকুর পরিবেশের কথা কেন বলছেন? তার কারণ, ধরুন আপনি চাঁদে গেছেন, আপনারা দুই বন্ধু চাঁদে গেছেন, গিয়ে আপনারা পরস্পরের সঙ্গে কথা বলবেন, হ্যাঁ রমেন তুই কেমন আছিস? রমেন বলল আমি ভালো আছি, তুই কেমন আছিস?
কেউ কারো কথা শুনতে পাবে না, কেননা চাঁদে কোনো আবহ মন্ত্রণ নেই। একজনের কথা আরেকজনের কানে পৌঁছবে না। তার শব্দ পৌঁছানোর জন্য বায়ু বাহিত হওয়া দরকার, সেই বায়ু চাঁদে নেই। সুতরাং এই আবহ, যে আবহাওয়া, চারদিকে যে পরিবেশ, সেটা আমার বড় দরকার। এই পরিবেশ ছাড়া আমরা বাঁচি না। ঠাকুর বারবার তাই পরিবেশের কথা বলতেন, যে পরিবেশ নিয়ে বাঁচো, কারণ এই পরিবেশই তোমাকে বাঁচিয়ে রেখেছে। এই পরিবেশই বুঝিয়ে দিচ্ছে তুমি কে। তুমি রমেন, তুমি রাম, তুমি শ্যাম, তুমি যদু, তুমি মধু। এই পরিবেশই তোমাকে বোঝাচ্ছে। যেখানে কোনো লোক নেই, তোমাকে নাম ধরে ডাকার কেউ নেই, সেখানে তোমার কি হবে? এত একা যে তোমাকে নাম ধরে ডাকা, তুমি নাম ভুলে যাবে, নিজের নাম দিয়ে বিস্তৃত হবে। তোমার নাম ধরে কেউ ডাকছে না, তুমি নিজেই বলবো ভুলে যাবে আর নিজে তোমার নাম কি ছিল। যদি কেউ তোমাকে নাম ধরে না ডাকে, তখন তোমার নাম কি হবে? সুতরাং এই হচ্ছে পরিবেশের মূল্য। পরিবেশ এতটাই আমাদের কাছে মূল্যবান, সেজন্য বারবার ঠাকুর পরিবেশের কথা বলতেন, পরিবেশের কথা বলতেন। আমি বেশি কিছু বলবো না আপনাদের, শুধু একটা কথাই বলি, যে যা পেয়েছে এটা যে সম্পদ, এটা যে আমাদের ক্যাপিটাল, এটাকে বুঝতে হলে এই ক্যাপিটাল থেকে ব্যবহার করতে হবে। এটা ব্যবহারিক জিনিস, সাজিয়ে রাখার জিনিস নয়। এই যে আসনে ঠাকুর বসে আছেন ফুলের মালা পরে, তিনি শেষ কথা নন। এখানে তো একটা ঠাকুরের ছবি আছে, ঠিকই আছে, সত্যি আছে। ঠাকুরের আসনের সামনে বসে ইষ্টভৃতি করি, কিন্তু এটাই পূজা নয়। পূজা হচ্ছে কোনটা? যেটা হচ্ছে ঠাকুরের কথাগুলো শোনা, মনে রাখা এবং সেটাকে ব্যবহার করার চেষ্টা করা। খুব বেশি কিছু যে করতে হবে, খুব বেশি কিছু জানতে হবে এমন নয়। যেটুকু না জানতে চলে না, সেটুকু জানলেই হবে, সেটুকু করলেই হবে। হবে হবে যে এই আশ্বাসটা তিনি দিচ্ছেন যে তোমার হবে, ভয় পেও না, অভীর বিরোধী, ভয় পাওয়ার কিচ্ছু নেই, হবে। যাই। আর আজকে যার বাড়িতে আমরা সমবেত হয়েছি, প্রলয় আমার খুবই স্নেহের পাত্র, আমার বন্ধু, অসমবয়সী বন্ধু, এবং তার অনেক কৃতিত্বের কথা আপনারা জানেন, তাকে সবাই আপনারা চেনেন। তার বাবা বঙ্গবন্ধু, তাকে আমি দেখেছি, মেলামেশা করা হয়নি, সেই সৌভাগ্য আমার হয়নি। তবে আজকে তার এই স্মরণ দিবসে আমি তাকে আমার শুভেচ্ছা জানাই। এইরকম পিতৃভক্ত, মাতৃভক্ত ছেলে বিরল, এবং সেই কারণেই প্রলয় আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে অনেক অর্স, অনেক বিরুদ্ধতাকে জয় করেও সে নিজেকে অনেকটাই প্রতিষ্ঠা করতে পেরেছে। এই জন্য তাকে আমার অভিনন্দন জানাই, তাকে শুভেচ্ছা জানাই। তার পিতৃভক্তি এরকম অটুট থাক, অন্যের ভেতরে সঞ্চারিত হোক, এই প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, ঠাকুর আপনাদের পরম মঙ্গল করুন।